রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করেছেন। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করেছেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করেছেন। এই যুগের মানুষ আছে বলে যে কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করে আমাদের জীবন আর জীবন থাকবে না। কেন ভাই? আজ থেকে 1400 বছর আগে যখন কোরআন দ্বারা শাসন চলছে, যখন শাসন করা হয়েছে, তখন কি মানুষ বাঁচে নাই? অবশ্যই বাঁচছে, বরং এর চাইতে সুন্দর জীবন যাপন তারা করে গেছে। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه الذين تذكروا في القرآن وذكروا به الناس تذكيرا أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غزي من حرام صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد ने आकर टुकड़ों को मिटाया मोहम्मद ने आकर टुकड़ों को मिटाया टुकड़ों को मिटाकर सदाकत को बताया बलगुल्ला बिकमालिही कशफत हुजा बिजमालिही हसनत जमील खिसालिही सल्लु अलैहि व आलिहि जवाब से मोहब्बत से पढ़ो बलगल उला बिकमालिही कशफत हुजा बिजमालिही हसनत जमील खिसालिही सल्लु अलैहि व आलिहि मुअज़्ज़ज़ मोहतरम हाज़रीन আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মসজিদে আসার তৌফিক দান করেছেন দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে তার মধ্যে ঘর রিয়াজুল জান্নাত তথা মসজিদের ভিতরে আসার তৌফিক দান করলেন
সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি আমরা সকলে এই কালিমাতুল শুকর আদায় করি, সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আপায়ে নামদার তাজদারি মদিনা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি আমরা অত্যন্ত মহব্বতের সাথে ভক্তি সহকারে দুরূদ শরীফ পেশ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, বর্তমান সময়ে আমাদের দেশের মানুষ, প্রায় প্রত্যেক মানুষ, সর্বস্তরের মানুষ একটা কাজের পিছনে লেগে আছে। বাংলাদেশে একটা শব্দ বর্তমানে ভাইরাল, শব্দটা হলো সংস্কার। সংস্কার, সবার মুখে মুখে সংস্কার। এই সংস্কার এর অর্থ কি? এর অর্থ হলো কোন বিষয় বা কোন জিনিস তার পূর্ববর্তী নিয়মকে বাতিল করে নতুন করে সাজানো, নতুন করে কোন নিয়মতান্ত্রিক ভাবে সাজানো। সংস্কার শব্দটা যখন দেশের উপর আরোপ করা হবে তখন এর অর্থ হবে দেশকে নতুন করে সাজানো, দেশকে নতুন করে ঠেলে সাজানো। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, সর্বস্তরের মানুষ, নিম্নমানের মানুষ থেকে নিম্ন শ্রেণীর মানুষ থেকে উচ্চ পর্যায়ের মানুষ, সকলে এখন দেশকে সাজানোর পিছনে সময় দিচ্ছে। কিভাবে এই দেশকে, কিভাবে আমার রাষ্ট্রকে সুন্দরভাবে গোছানো যায়, কিভাবে আমার দেশকে সুন্দরভাবে আরো এগিয়ে নেওয়া যায়, সংস্কারের কাজ চলছে। তবে এই সংস্কার কি শুধু আপনার আমার মন মতো হবে? আপনার আমার মনের মতো সাজালে হবে? হবে না। কেন? যেহেতু আমি একজন মুসলিম, যেহেতু আমি একজন ইমানদার, ইমানদারের হওয়ার কারণে আমার ইমানই দাবি থাকবে আমার রাষ্ট্র যেন ইসলামের আলোতে আলোকিত হয়, আমার দেশ যেন ইসলামের নিয়মতান্ত্রিক চলে, আমার দেশ যেন অহেতুক কারো মন করা আইনে যেন না চলে, বরং আমার দেশ, আমার রাষ্ট্র যেন একজন মুসলমান হিসেবে দাবি হলো আমার দেশ, আমার রাষ্ট্র যেন কোরআনের শাসন হয়। দেশ সাজাতে হবে ইসলামী সৃষ্টি কালচারে, দেশ সংস্কার করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া প্রদত্ত কোরআন দিয়ে। এই সংস্কার কিভাবে করব? বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এখন সংস্কারের পিছনে। কেউ বা এই দেশকে, এই রাষ্ট্রকে সাজাতে গিয়ে মানে যানজট থেকে শুরু করেছে কিভাবে ট্রাফিক জ্যামকে দূর করা যায়। আবার কেউ দেশকে ঠেলে সাজাতে গিয়ে দেওয়ালে টেলিগ্রাফি অঙ্কন করা থেকে শুরু করেছে। আবার কেউ বা দেশ সাজাতে গিয়ে শিক্ষা ব্যবস্থা থেকে সংস্কার করা শুরু করে দিয়েছে। সব মানুষ ভিন্ন ভিন্ন পন্থা অবলম্বন করেছে দেশ সাজাতে গিয়ে। একদল মানুষ তো দেশ সাজাতে গিয়ে হিমশিম খাচ্ছে কিভাবে দেশকে ভালোভাবে পরিচালনা করা যায়, কিভাবে দেশকে সুন্দরভাবে সংস্কার করা যায়। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, প্রত্যেকটা মানুষ যখন সংস্কারের পিছনে সময় দিচ্ছে তবুও কেন এই দেশ সংস্কার হচ্ছে না? আমাদের দেশে যখন গ্রামগঞ্জে কোনো ব্যক্তির অসুস্থ হয়ে যায়, যখন কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যায় তখন সাধারণত আমরা প্রথমত কার কাছে নিয়ে যাই? গ্রাম্য ডাক্তারের কাছে নিয়ে যাই, যার ঘরের ভিতরে অনেক ওষুধ রয়েছে, যার ঘরের ভিতরে অনেক মেডিসিন রয়েছে। ওই গ্রাম্য ডাক্তারের কাছে নিয়ে যাই, চিকিৎসা করার পর, দীর্ঘ সময় চিকিৎসা করার পরে যখন এই রোগীটা সুস্থ না হয়, যখন এই ওষুধ খাওয়ার মাধ্যমে কোনো ফায়দা না পাই, তখন আমরা এই রোগীকে নিয়ে যাই শহর অঞ্চলে। শহর অঞ্চলে কার কাছে নিয়ে যাই? এমন একজন ডাক্তারের কাছে নিয়ে যাই যে ডাক্তারের ঘরে কোনো ওষুধ নাই। ওই ডাক্তার দিয়ে রোগী দেখায় আর 500 টাকা ভিজিটও দিয়ে দেয়। কেমন ডাক্তারের কাছে নিয়ে যাই? এমবিবিএস ডাক্তারের কাছে নিয়ে যাই যার ঘরে কোনো ওষুধ নাই। কেন তার কাছে কেন নিয়ে যাই? কারণ হলো ওই এমবিবিএস ডাক্তার, তার কাছে ওষুধ না থাকলেও সে আমার রোগ আগে নির্ণয় করবে। আমার যে অসুখটা হয়েছে, আমি যে রোগে ভুগতেছি, এই রোগটা আগে নির্ণয় করবে, এরপরে মেডিসিন দিবে। বিনিময় কি হবে? এমবিবিএস ডাক্তার যখন আমাকে পরীক্ষা দিবে, পরীক্ষা নিরীক্ষার পরে রোগ যখন ধরা পড়বে, সে রোগ অনুযায়ী আমাকে ট্রিটমেন্ট দিবে, তবে আমার অসুস্থতা সেরে যাবে।
তদ্রূপভাবে আমরা দেশের যদি সংস্কার করতে চাই, রাষ্ট্রের যদি সংস্কার করতে চাই, তাহলে আমাদেরকে দেখতে হবে কোন দিক থেকে, কোন জায়গা থেকে এই সংস্কারটা করলে রাষ্ট্রটা সুন্দরভাবে চলবে। এটা আমাদেরকে আগে নির্ণয় করতে হবে। এটা যদি আমরা নির্ণয় করতে যাই, তাহলে ইসলামিক দিক নির্দেশনা থেকে নিজের রাষ্ট্র সংস্কার করতে চাও বা তোমার সামাজিক জীবনকে সংস্কার করতে চাও, তাহলে তোমার ব্যক্তিগত জীবন থেকে তোমাকে সংস্কারের কাজ শুরু করতে হবে। কিভাবে? অনেক ময়দানে দেখবেন যেখানে হাজার হাজার মানুষ হয়, যেমন ইজতেমার ময়দানে দেখবেন সেখানে লক্ষ লক্ষ মানুষ হয়। যখন নামাজের কাতার দাঁড় করা হয়, তখন কোন মুসলমান অপর মুসলমানকে বলে না তুমি সোজা হও, তুমি সোজা হও, এরকম বলে না, বরং তারা নিজেরা সোজা হয়ে যায়। আমি নিজেকে আগে সোজা করি, অপরজন ভাবতেছে আমি নিজেকে সোজা করি, অপরজন ভাবতেছে আমি নিজেকে সোজা করি। এইভাবে যখন নিজেকে শুধরায় নেবে, নিজের ভিতরে শুধরায় নেবে, তখন কাতারটা এমনিতে সোজা হয়ে যায়। তদ্রূপভাবে দেশকে যদি আমি সংস্কার করতে চাই, তাহলে আমাকে নিজে শুধরাইতে হবে, নিজের ভিতরে সংস্কার করতে হবে। কিভাবে? আমাকে ভাবতে হবে আমি এই দেশের জনগণ, আমি বাংলাদেশের জনগণ, আমি এই দেশের একজন সুনাগরিক। আমার দ্বারা যেন দেশের কোনো ক্ষতি না হয়, আমি যেন দেশের টাকা পাচার করে বিদেশে পাচার না করে দেই, আমি যেন সুদ না খাই, আমি যদি হারাম না খাই। এগুলো কেন বলতেছি? বাড়ির প্রতিবেশী তার অর্থ সম্পদ যদি আমি চুরি করে খাই, এটাও হারাম। দেশের অর্থ সম্পদ যদি আমি চুরি করে খাই, এটাও হারাম। আর হারাম সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুসিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারী, চাই সে হারামটা দেশের হোক, চাই সে হারামটা প্রতিবেশীর হোক, যে সম্পদই হোক না কেন, সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারে না। এই জন্য আমাকে নিজেকে শুধরাইতে হবে। আমি যদি আমার স্থান থেকে ভালো হয়ে যাই, আমি যদি সুদ ঘুষ ছেড়ে দেই, আমি যদি দেশের অর্থ পাচার করা ছেড়ে দেই, আমি এমন দল সাপোর্ট করি, এরকম গরম, এরকম মন মেজাজকে দূর করে দেই, তাহলে দেশ শুধরাইতে, দেশ সংস্কার হতে কোনো সময় লাগবে না। যার যার স্থান থেকে আমাদেরকে শুধরাই যেতে হবে, যার যার স্থান থেকে আমাদেরকে সংস্কার হয়ে যেতে হবে। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, যদি আমরা যার যার স্থান থেকে শুধরে যাই, আমরা বাড়িতে খোঁজ খবর নিব, আমার ফ্যামিলিতে যে সমস্ত সদস্যরা আছে তাদেরকে শুধরাই দিব। প্রথমত শুধরাইতে হবে, প্রথমত তো সংস্কার করতে হবে নিজেকে, এরপরে পরিবারকে। আমার পরিবারের ভিতরে একজন সরকারি চাকরিজীবী আছে, তার বেতন হলো 30,000 টাকা। আমার বাবা বা আমার ভাই সে সরকারি চাকরিজীবী করে, সরকারি জব করে, তার মাসে মানি হলো, তার মাসে স্যালারি হলো 30,000 টাকা, কিন্তু মাসে সে টাকা পাঠাচ্ছে 50,000 টাকা। আমাকে হিসাব নিতে হবে বাকি 20,000 টাকা কোথা থেকে আসলো। বা আমি বাড়ির স্ত্রীর লোক, আমার স্বামী একজন দেশের সেনাবাহিনীতে আছে, তার চাকরির স্যালারি হলো 40,000 টাকা, সে মাসে 1 লক্ষ টাকা বাড়িতে পাঠাইতেছে। আমার স্বামী কিভাবে পাঠাইতেছে এই টাকা? বাকি 60,000 টাকা কোথা থেকে আসলো? স্বামীর থেকে হিসাব নিতে হবে যে আমার বাবা আমাকে তোমার সাথে বিয়ে দিয়েছে, হালাল রেজেক আমাকে দিতে হবে, আমাকে হালাল কামাই যে আমার ভরণ পোষণ করতে হবে, আমি হারাম টাকার উপার্জনের খাবার আমি খাবো না। এরকম প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জায়গা থেকে যে সংস্কার হয়ে যায়, তাহলে দেশের সমস্ত জায়গায় দুর্নীতি শেষ হয়ে যাবে, প্রত্যেকটা জায়গায় দুর্নীতি শেষ হয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা জায়গা থেকে আমাদেরকে শুধরাইতে হবে। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, যদি আমরা না শুধরাই, কোরআনে পাক আমাদেরকে জীবন ব্যবস্থা তো আছেই, আমাদেরকে রাষ্ট্র ব্যবস্থা কোরআনে পাক আমাদেরকে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করেছেন। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করেছেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করেছেন। এই যুগের মানুষ আছে বলে যে কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করে আমাদের জীবন আর জীবন থাকবে না। কেন ভাই? আজ থেকে 1400 বছর আগে যখন কোরআন দ্বারা শাসন চলছে, যখন শাসন করা হয়েছে, তখন কি মানুষ বাঁচে নাই? অবশ্যই বাঁচছে, বরং এর চাইতে সুন্দর জীবন যাপন তারা করে গেছে। কোরআনে পাকের ভিতরে রাষ্ট্র পরিচালনার কথা বলা হয়েছে, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুন্না। কোরআনে পাক আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে। রাষ্ট্রের ভিতরে কেউ যদি চুরি করে, চাই সে মহিলা হোক অথবা পুরুষ হোক, তার হাত কেটে দাও।
তার হাত ফাকতাউ, তার হাতটা কেটে দাও, আইদিয়াহুন্না, তার হাত কেটে দাও। কেন কোরআনে পাক এরকম আমাদের দিক নির্দেশ দিলেন? যখন কোন চোরের হাত কাটা হবে, ওই আশেপাশে যত অঞ্চল আছে সমস্ত মানুষ সাবধান হয়ে যাবে যে চুরি করা যাবে না। এই গুনাহ করলে শরীয়ত আমাকে আমার হাতটা কেটে দিবে, আমার সারাটা জীবন বরবাদ হয়ে যাবে। এরকম ভাবে বিভিন্ন বিষয় আমাদেরকে হুকুম দান করেছেন, আদালত দিয়েছেন, কিভাবে রাষ্ট্র পরিচালনা করা যায়, কিভাবে বিচার ব্যবস্থা করা যায়, এগুলো দিয়েছেন কে? কোরআনে পাক। পৃথিবীর অন্য কোন ধর্ম এরকম জীবন ব্যবস্থা, এরকম রাষ্ট্র ব্যবস্থা দেন নাই। একমাত্র ইসলাম ধর্মের ভিতরে কোরআনে পাক আমাদেরকে জীবন ব্যবস্থা দিয়েছেন, কোরআনের রাষ্ট্র ব্যবস্থাও দিয়েছেন। মুহতারাম হাজিরিন, এই জন্য রাষ্ট্র পরিচালনা করতে হবে, জীবন পরিচালনা করতে হবে কোরআন এবং হাদিস দ্বারা। মুহতারাম হাজিরিন, শুধু কি রাষ্ট্র পরিচালনা করব? আমাদের জীবনের কি অবস্থা? আমাদের পরকালের জীবনের কি অবস্থা? আমরা তো দুনিয়ার জীবনে যদি আমরা সামাজিক ভাবে সংস্কার হয়ে যাই, এতে রাষ্ট্র সুন্দর হবে, আর উখরাবি ভাবে আখিরের দিন অর্থাৎ ইয়াউমুল হাসর আমাদের জন্য ভালো হয়ে যাবে। কি হবে? আমি যদি নিজে নামাজ পড়ি, অন্য নামাজ পড়লো কি পড়লো এটা আমার দেখার বিষয় নয়। আমরা অনেক সময় বলে থাকি অমুককে মাহফিলের সভাপতি দেওয়া হয়েছে, অথচ একটু নামাজও পড়ে না। অমুককে মসজিদের সভাপতি দেওয়া হয়েছে, সেটা একটু নামাজও পড়ে না। অমুক তো মসজিদের সেক্রেটারি বানা হয়েছে, সে তো মসজিদের একটু নামাজও পড়ে না। এরকম ভাবে অন্যের বিপদ না করে সে নামাজ পড়লো কি পড়লো না সেটা দেখার আমার বড় বিষয় নয়, বরং আমি নিজে আগে ঠিক হই, আমি নিজে নামাজ পড়ি। মসজিদের সভাপতি সাহেব সে নামাজ পড়ুক আর না পড়ুক, তার জান্নাতে সে যাবে, তার জাহান্নামে সে যাবে, আমার তো ওই হিসাব করলে হবে না। আমার অবস্থা কি হবে কিয়ামতের দিন, মরণের পরে আমার অবস্থা কি হবে? আমি কি জান্নাত পাবো? এরকম নিজেকে শুধরাতে হবে। নিজেকে যদি শুধরানো যায়, তাহলে নিজের পরিবারকে শুধরানো যাবে। নিজের খেয়াল করেন, আজকে মারা গেলে কালকে আমার কি হবে? সভাপতি সাহেব নামাজ পড়েন, তার জান্নাতে সে যাবে। সভাপতি সাহেব নামাজ পড়েন না, তার জাহান্নামে সে যাবে। আমার কি হবে? আমি যে নামাজ পড়তেছি না, আমাকে নিজেকে শুধরাইতে হবে, নিজের ভিতরে সংস্কার করতে হবে, আমার পরিবারের ভিতরে সংস্কার করতে হবে, এভাবে নিজের সমাজের ভিতরে সংস্কার করতে হবে। যদি এভাবে যার যার স্থান থেকে আমরা শুধরে যাই, যার যার স্থান থেকে যদি আমরা সংস্কার করতে শুরু করি, তাহলে দেখবেন দেশ এবং জাতি সমস্তই শুধরায় যাবে, আমাদের আখেরি জিন্দেগিও শুধরায় যাবে। পরকালের জীবনে মরণের পরে যখন হাসর নাসর শুরু হয়ে যাবে, কেউ আপনাকে আমল দিবে না, কেউ আপনাকে একটা সওয়াব দিবে না। হয়তো কাল হাসরের ময়দানে আপনি একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারছেন না। ছেলের সাথে দেখা হয়েছে, ছেলেকে বলছেন, ছেলে আমি তো একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারছি না, আমাকে একটা নেকি দাও, আমি জান্নাতে চলে যাব। ছেলে পরিচয় দিবে না, বাবা মার সাথে পরিচয় দিবে না, বাবা মা সন্তানের সাথে পরিচয় দিবে না। তবে আমি আমার মসজিদের সভাপতি সাহেবের বিষয়ে কিভাবে চিন্তা করি, যেখানে ছেলেই পরিচয় দিবে না, যেখানে স্ত্রী পরিচয় দিবে না, সেখানে আমি মাহফিলের সভাপতি সাহেবের কিভাবে আলোচনা করি? এজন্য নিজের চিন্তা করতে হবে, নিজের কবরটা কেমন হবে, আমার কবরের ভিতরে কি আমার কষ্টটা সহজ হবে না কঠিন হবে, এই চিন্তা থেকে থাকতে হবে। এই চিন্তা ভাবনা যদি আমাদের থাকে, তাহলে অন্যের কখনো জীবন দেওয়া আমাদের মুখ দ্বারা আসবে না। নিজের নফস, নিজের আত্মাকে পরিশুদ্ধি করতে হবে, আমার নিজের কলবকে শুদ্ধ করতে হবে, তবে আমরা আমাদের জীবনটা সুন্দর হবে। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা, আদরের কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, হে ফাতেমা, জেনে রাখো আমি যে তোমার বাবা, এটা ভেবে তুমি কখনো তোমার আমলকে ছেড়ে দিও না। তুমি এটা ভাবিও না যে আমার পিতাটা একজন রাসূল, আমার পিতাটা একজন আল্লাহ পাকের রব্বুল আলামিনের প্রদত্ত একজন পয়গম্বর, আমার পিতার বদৌলতে আমি জান্নাতে যাইতে পারবো। বরং হে ফাতেমা, তোমার আমল তুমি করো, তোমার আমল তোমাকে জান্নাতে নিয়ে যাবে, তোমার আমল ব্যতীত পৃথিবীর কোনো মানুষ তোমাকে জান্নাতে নিয়ে যাবে না। অতএব তোমার আমল তোমাকে করতে হবে, তোমার জান্নাত তোমাকে ব্যবস্থা করে নিতে হবে। এই জন্য তো আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। আমাদেরকে দোয়া শিখিয়ে দেওয়া হয়েছে, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, ও আল্লাহ আমি তোমার নিকটে জাহান্নামের আগুন থেকে আশ্রয় চাই।
এখানে বলে দেওয়া হয় নাই যে আমরা তোমার নিকটে আশ্রয় চাই, বরং আমাদেরকে দোয়া, আমার এই আল্লাহ তুমি জান্নাত দান করো, আমাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করো। আল্লাহুম্মা জিরনি মিনান নার, ও আল্লাহ আমি তোমার জাহান্নামের আগুন থেকে আমাকে হেফাজত করো। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, দুনিয়ার সমস্ত মানুষ ওই হাসরের ময়দানে সকলকে, যত ঘনিষ্ঠ বন্ধু হোক না কেন, স্বামী হোক বা স্ত্রী হোক, সন্তান হোক বা মেয়ে হোক, সব মানুষকে ভুলে যাবে। কাল কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না। একমাত্র আপনি আমি দুনিয়ার জমিনে যদি নিজের জীবনকে সংস্কার করতে পারি, নিজেকে নিজে শুধরাইতে পারি, আর নিজেকে নিজে শুধরাই আমি আমার নামাজটা আদায় করে নিতে পারি, হজ করতে পারি, অন্য কি করলে জানা দেখে আমার উপর হজ ফরজ হয়েছে আমি হজ করব, আমার উপর নামাজ ফরজ হয়েছে আমি নামাজ আদায় করব, এইভাবে যদি নিজেকে শুধরিয়ে নেওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাআলা হাসরের ময়দানে আপনাকে আমাকে আগে আগে জান্নাত দান করবেন। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এই জন্য রাষ্ট্র পরিচালনা করুন, আর রাষ্ট্র সংস্কার করুন, আর নিজের জীবনকে সংস্কার করেন। সংস্কার করতে হবে নিজের জীবনকে, নিজের পরিবারকে, নিজের সামাজিক জীবন ব্যবস্থাকে সংস্কার করতে হবে। এভাবে যদি আমরা নিজে কি করলাম এটা দেখতে হবে, আমি সারাটা দিনের ভিতরে কয়টা ভালো কাজ করলাম আর কয়টা মন্দ কাজ করলাম। ঘুমানোর পূর্বে একটু চিন্তা করেন যে আমি জাহান্নামের কাজ কয়টা করলাম, আর পরকালে যে জান্নাতে যাব এই জান্নাতে যাওয়ার জন্য কয়টা কাজ করলাম। এরকম ভাই প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত্রিবেলা আপনি হিসাব করেন, দেখবেন এভাবে হিসাব করতে করতে নিজের বিবেকের ভিতরে একটা ধাক্কা আসবে যে আমি দিনের ভিতরে জান্নাতের কাজ করতে 5টা আর জাহান্নামে যাওয়ার জন্য কাজ করতে 10টা। এই হিসাবটা করলে একসময় বুঝে আসবে যে যত গুনাহ করলাম আমার তো জাহান্নাম ছাড়া উপায় নাই। এভাবে হিসাব করতে করতে এক সময় এমন আসবে যে নিজে নিজে তওবা করে দিবেন। এক সময় এমন আসবে যে গুনাহ ছাড়তে ছাড়তে এমনি দেখা যাবে যে দিনের ভিতরে 10টা নেকি কাজ করলাম, 5টা গুনাহের কাজ করলাম। এভাবে যখন আরো চিন্তা ভাবনা করবেন তখন ধীরে ধীরে নেকি গুনাহের কাজটার সংখ্যা কমে আসবে এবং জান্নাতে যাওয়ার কাজটা সংখ্যাটা বেড়ে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান